আসসালামু আলাইকুম টিউবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর শুরু হয়ে গেল FIVERR ফাইবারের সিরিজ টিউটোরিয়াল। তো আজকে আমি জাস্ট লোগো ডিজাইনিং দেখাবো। ফাইবারে কাজ করতে হলে আপনাদেরকে কিছু কাজ শিখতে হবে। জাস্ট আমি কয়েকটা কাজ দেখাবো, তারপরে ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট A to Z আপনাদেরকে দেখাই দিব। তো আমরা ফাইবারে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তাহলে আমাদের গিগ ওপেন করতে হবে। গিগ ওপেন করতে গেলে আমাদের বিভিন্ন কাজ জানতে হবে এবং কাজের স্যাম্পল রেডি করতে হবে। তো সিম্পলি আমরা গিগ সম্পর্কে বিস্তারিত ফাইবারের টিউটোরিয়াল যখন শুরু করব, অর্থাৎ ফাইবার নিয়ে যখন ভিডিও বানা শুরু করব, অর্থাৎ ফাইবারে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, গিগ নিয়ে বিস্তারিত কথা বলবো। আর এই ভিডিওতে আমি রবির লোগো ডিজাইন, অর্থাৎ আমাদের দেশে যে রবি সিম আছে ওর একটা কিন্তু লোগো আছে, এই যে আমি এখানে দেখাচ্ছি, এই যে রবির লোগোটা আছে, এই লোগোটা কিভাবে ডিজাইন করা হয় আমি জাস্ট এটা দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, খুব সিম্পলি কয়েক মিনিটের মধ্যে এই লোগোটা আপনারা ডিজাইন করবেন। জাস্ট এটার জন্য আমি ব্যবহার করবো অ্যাডোবি ইলাস্ট্রেটর। আপনারা বিভিন্ন লোগো ইউজ করতে জাস্ট অন্য সফটওয়্যার ইউজ করতে পারবেন, মোবাইলের অ্যাপস দিয়েও করা যায়। তো এগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাই দেবো। আর আজকে আমি দেখাবো যে কম্পিউটার দিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে কিভাবে আপনারা রবির লোগোটা ডিজাইন করবেন। তো চলুন শুরু করা যাক। যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবেন, বিকজ আমরা এই যে লোগো ডিজাইন এবং ফাইবার নিয়ে A to Z টিউটোরিয়াল আপলোড করে দিচ্ছি, ধীরে ধীরে পর্যায়ক্রমে আমি দিয়ে দিব। কারণ এগুলা নিয়ে আমাদের হিউজ পরিমাণ জ্ঞান থাকা দরকার ফাইবারে কাজ করার জন্য। আর আমরা আগেই বলছি, যারা এখনও কাজ করতে চান না বা কাজ করতে মনস্থির করছেন তাদেরকে একটা কথাই বলবো যে খুব সুন্দর কাজ জানতে হবে। কাজ জানার পর কিন্তু আমরা ফাইবার থেকে খুব ভালো একটা আর্নিং করতে পারবো। আমার পরিচিত অনেকেই আছে যারা পার মান্থ $1000 ইনকাম করতেছে সেখান থেকে। তো আপনাদের জাস্ট অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ইনস্টল করে নেবেন আপনাদের কম্পিউটারে। ইনস্টল করার পর আমি জাস্ট এখানে কয়েকটা কালার নিচ্ছি, দেখেন, 1 2 3 4 5 6টা কালার নিচ্ছি এখানে। তো আমরা রবির লোগোটা ডিজাইন করবো। রবির লোগো ডিজাইন করার জন্য এই যে আমি 6টা কালার নিয়ে নিয়েছি। 6টা কালার আমার প্রয়োজন হবে, আমি আগে থেকে নিয়ে নিয়েছি, আপনারা আগেও নিতে পারেন পরেও নিতে পারেন। ঠিক আছে, তো এখন এই কালার 6টা নেওয়ার পর আমি জাস্ট এখানে এই যে রেক্টেঙ্গেল টুলটা এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করে এই যে পলিগনাল টুল অর্থাৎ পলিগন টুল এইখানে জাস্ট ক্লিক করে আমি জাস্ট এই যে দেখেন এটা বড়, এইখানে নিচের দিকে স্ক্রলটা নামাইলে বা মাউসটা ধরে নিচের দিকে টান দিলে এই যে এটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার এটা ষড়ভুজ একটা। ঠিক আছে, ষড়ভুজ আমি জাস্ট এখানে ধরবো, ধরে নিচে নামাই নেব, এটা আমার একটা ষড়ভুজ। ঠিক আছে, তো আমি জাস্ট একটু ঘুরায় নিচ্ছি, হ্যাঁ এটা। তো আমি এখানে কালারটা হোয়াইট দেওয়া আছে, আমি জাস্ট এখানে কি করব, রেড দিয়ে নিচ্ছি। যে আপনারা যে কোনো কালার দিতে পারেন, রেড বা ব্লু বা হোয়াইট, আমি জাস্ট রেড দিয়ে নিচ্ছি, এই যে রেড। তো ব্যাকগ্রাউন্ডটা যেহেতু হোয়াইট সেহেতু আমরা রেড দিব। তো এই যে আমাদের এই যে চলে আসলো কিন্তু আমাদের একটা ষড়ভুজ, একটা বাংলাতে যেটা বলে। তো এই যে আমি ষড়ভুজ নিলাম। ষড়ভুজ নেওয়ার পর কি করতে হবে, এই যে এখান থেকে এই টুলটা আমাকে নিতে হবে, অর্থাৎ লাইন সেগমেন্ট টুল। এইটার মধ্যে ক্লিক করে জাস্ট আমরা দেখেন আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে করবেন। আমি জাস্ট এই যে এখানে ধরে ক্লিক করে ধরে, মানে মাউসটা ছাড়া যাবে না, ধরে এই যে নিচে এনে ছেড়ে দিলাম, আবার এখানে ধরে নিচে এনে এই যে এইখানে এনে ছেড়ে দিলাম এবং এইখানে ধরে এইখানে এনে ছেড়ে দিলাম। তো এই যে একবারে বিন্দুর মাথায় ঠেকায় দিবেন। আমার এটা হলো না, যার কারণে আমি জাস্ট এই কোণা ধরে এই কোণা এনে ছেড়ে দিব। হ্যাঁ, সুন্দরভাবে হয়ে গেছে। তো আমার জাস্ট হয়ে গেছে। এখন আমি যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে দেখা যাবে এই যে এটা সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পর সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এই যে আমরা জাস্ট উইন্ডোতে ক্লিক করবো। উইন্ডোতে ক্লিক করার পর দেখেন এখানে প্যাথ ফাইন্ডার নামে একটা অপশন আছে, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। তো প্যাথ ফাইন্ডার আমরা উইন্ডোজ নামে এই অপশনে ক্লিক করার পর প্যাথ ফাইন্ডার পর দেখেন এইখানে ডিভাইড নামে একটা অপশন আছে, এই ডিভাইডে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের সিম্পলি সবগুলো ভাগ হয়ে গেছে। এরপর আমরা কি করবো, আনগ্রুপ করবো। এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। তো আমি জাস্ট রাইট ক্লিক করে এখানে আনগ্রুপ করে নিব। ঠিক আছে, তো আনগ্রুপ করার পর দেখেন প্রত্যেকটা জিনিস আমার আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। আমি জাস্ট কি করব, এইখান থেকে যে কোনো একটা আমি জাস্ট আবারও পুরাটা সিলেক্ট করে নিই, একটু ঘুরায় নিচ্ছি। আমার আগেই ঘুরায় নেওয়াটা উচিত ছিল। তো সেইখানে সিলেক্ট করে আমরা জাস্ট একটু ঘুরায় নিব, এই যে ঘুরায় নিলাম। ঠিক আছে, ঘুরায় নেওয়ার পর আমরা জাস্ট এই যে এইখান থেকে এইটা নিয়ে জাস্ট এই যে উপরে উঠাই দিলাম, দেখেন সিম্পলি উপরে উঠাই দিলাম। তো আমাদের রবির লোগোটা মোটামুটি একটা আকার চলে আসছে। আমি জাস্ট আরেকটু ঘুরায় নিব। হ্যাঁ, তো মোটামুটি এই যে আমরা রবির লোগোটা একটা আকৃতি চলে আসছে। এখন আমরা জাস্ট কি করব, জাস্ট কালারটা দিয়ে দেবো। তার আগে বলে নিই, এই যে সাইড দিয়ে দেখেন এগুলো কালো কালো দাগ চলে আসছে, এইটা দূর করার জন্য আমরা জাস্ট পুরোটা সিলেক্ট করবো। সিলেক্ট করে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে অর্থাৎ লাইন যেটা এর ব্যাক সাইডটা, অর্থাৎ এই যে কি বলে বর্ডারটা আমরা এইখানে ক্লিক করে এই যে নো করে দিব, এখানে জাস্ট নো করে দিব। এখন দেখেন এই কালো দাগগুলো চলে গেছে। ঠিক আছে, তো আমরা জাস্ট এখন একটা করে সিলেক্ট করব এবং এখান থেকে সুন্দরভাবে কালারগুলো দিব। তো এই যে এইটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে এইগুলো ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করলে এটাই কালার হয়ে যাবে। তারপরে আবার এই যে সিলেকশন টুল দিয়ে সেকেন্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে এই যে পেন্সিল টুলটা ইউজ করব, এখানে অর্থাৎ কালার পিকার যেটা টুল আছে ওইটা ইউজ করব। আবার সিলেকশন টুল নিব, আবার এখানে ক্লিক করব। আবার হচ্ছে যে এই যে আমাদের এই যে
এখানে 3 নম্বরে ক্লিক করব, আবার সিলেকশন টুল নিব, সিলেকশন টুল নিয়ে আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর আবার এই টুলটা ক্লিক করব, ক্লিক করে এখানে, ঠিক আছে। তো এইভাবে আমরা সিম্পলি ধীরে ধীরে নিচ্ছি। আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আবার এই যে এখানে ক্লিক করে তারপরেরটা, তারপরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে জাস্ট সিম্পলি আপনারা একইভাবে সবগুলো সিলেক্ট করে নেবেন। এই যে তো আমাদের মোটামুটি হয়ে গেছে। তো এখন আমার এই যে লোগোটা ডিজাইন হয়ে গেছে। লোগোটা ডিজাইন হওয়ার পর আমি জাস্ট এটা গ্রুপ করে নেব, রাইট ক্লিক করে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে একটু জাস্ট ঘুরে নিচ্ছি, হ্যাঁ মোটামুটি ঘুরে নিলাম। এখন কথা হচ্ছে আমাদের রবি কিন্তু মোটামুটি একটা লোগো ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি এই যে উপরে এগুলো জাস্ট সিম্পলি ডিলিট করে দিব। তো আমার রবি লোগোটা ডিজাইন হয়ে গেল। এখন আমি চাইলে কিন্তু এই লোগোটা একবারে ইউনিক একটা রবির লোগো ডিজাইন, জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে আজকে টিউটোরিয়াল করলাম, এবং পরবর্তীতে A to Z অন্য টিউটোরিয়াল দিয়ে দিব ইনশাল্লাহ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবেন, বিকজ এরকম নতুন নতুন লোগো ডিজাইন, তারপরে এরপরে যেগুলো পাবেন টি শার্ট ডিজাইন, তারপর ব্যানার ডিজাইন, A to Z আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো। আমি যেভাবে ফাইবার থেকে আর্ন করতেছি ওই সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আমি জাস্ট এটা আগেও বলছি, এখনও বলতেছি। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন, কমেন্টে জানিয়ে দিন যদি কোনো প্রবলেম হয়ে থাকে। আর আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।